নমস্কার বন্ধুরা, আমার স্বাদের জাপিতে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমাদেরকে সবাইকে শুভ বিজয়া জানাই, বড়োদেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে ভালোবাসা জানাচ্ছি। তো আশা করছি পুজো তোমাদের সকলের খুব ভালো কেটেছে। বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টি হয়নি, তাই সবাই নিশ্চিত খুব এনজয় করেছো, প্রচুর প্রচুর ঠাকুর দেখেছো, প্রচুর বাইরে খাওয়া দাওয়া করেছো। আশা করছি আমরাও এনজয় করেছি, তবে অতটা না। ছেলের এবছর বোর্ডস তো, তাই একটু মেপে ছেপে চলতে হয়েছে আর কি, বুঝতেই পারছো। আচ্ছা, আমি আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, সেই রেসিপিটা করার আগে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। নামটা কিন্তু পরে বলবো, ঠিক আছে? তোমরা অবশ্যই পরে দেখে বুঝতেই পারবে, আমি নামটা পরে বলবো। দেখো, আমি ওই ছোটো এলাচ নিয়েছি 6-7টা ছোটো এলাচ, আর ওই লবঙ্গ 5টা ছোটা, আর একটু দারচিনি নিয়েছি, আর শুকনো লঙ্কা 5টা নিয়েছি, আর ওই হাফ চামচ গোটা জিরে, আর 1 চামচ গোটা ধনে নিয়েছি। নিয়ে শুকনো খোলাতে একটু রোস্ট করে, একটু মানে কি ভালোভাবেই রোস্ট করে নেব, একটু যাতে গন্ধটা খুব সুন্দর হয়। তোমরা এই মশলা আমি যে রেসিপিটা করছি এই রেসিপিতেও দিতে পারো, বা চিংড়ি মাছের মালাইকারি বা মাছের কালিয়া এই জাতীয় কোনো রান্না যদি তোমরা করো সেক্ষেত্রেও দিতে পারো, বা এমনি কষা কষা মাছের তরকারি, যে কোনো এই রকম কষানো তরকারিতে তোমরা এই মশলাটা ব্যবহার করতে পারো। একটু বেশি করে করে রেখে দিও কোনো ওই এয়ারটাইট কন্টেনারে, দেখবে এই মশলাটা খুব সুন্দর সেন্ট হয়। এমনি জিরে ভাজলেই তো সেন্ট বের হয়, তার সঙ্গে এই গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা এইগুলো দিলে খুব সুন্দর সেন্ট বেরোয়। আমি একটু ভুল করে ফেলেছি, শুকনো লঙ্কাটা আগে দিয়ে ওই 1 মিনিট আগে দিয়ে একটু ভেজে নিলে ভালো হতো। ঠিক আছে, এমনি কি আর করা যাবে, পরে দিয়েছি, আস্তে আস্তে ঠিক মুচমুচে হয়ে যাবে। দেখো মশলাটা কি সুন্দর হয়ে গেছে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, পুরো ঘরটা মোমো করছে। দেখো, এইবারে আমি কড়াইতে তেল দিচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে কিন্তু বললাম না যে কি রেসিপি করছি। আজকের আমি গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো, ঠিক আছে? তাই মাছের মাথাটাতে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম একটু আগে, সেইটা এবার একটু ভেজে নেব, আর ওই মশলাটাকে ঠান্ডা করতে দিলাম। বন্ধুরা, তোমরা বাইরে কদিন ধরে বাইরে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা একদিন যদিও গিয়েছিলাম, কিন্তু সে অনেক রাত হয়েছে খাওয়া দাওয়া করতে। আর কি করা যাবে, পুজোর সময় তো। আর রেস্টুরেন্টগুলোতে কিন্তু খাবার দাবার এই সময় একদম ভালো হয় না, অভিজ্ঞতা থেকেই বলছি। জানি না তোমাদের কার কেমন অভিজ্ঞতা। এই সময় খুব তাড়াতাড়ি সার্ভিস দেয় তো, আর এত ভিড় হয়, সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যায়, ফলে খাবার দাবারগুলো মোটেই ভালো হয় না। তোমাদের কার কেমন অভিজ্ঞতা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। মাছের মাথাগুলো দেখো ভেজে নিয়েছি ভালো করে, একটু ছাঁকলেই কিন্তু ভেজে নিয়েছি, একটু বেশি তেল দিয়ে। কাতলা মাছের মাথা ছিল আর একটা রুই মাছের মাথা ছিল, তাই 2 মাছ ভেজেই নিয়েছি। আচ্ছা, আর একটা কথা তোমাদেরকে আমি একটুখানি বলবো, তার আগে দেখো কড়াইতে 1 চামচ ঘি দিয়েছি, দিয়ে এবারে আমি তোমাদেরকে জানাবো যে কি কি ব্যবহার করছি আমি। দেখো, এই গোবিন্দভোগ চালটাকে ধুয়ে জল করে একদম ঝরঝরে করে নিয়েছি। এই আমি কিন্তু মেজারমেন্ট করেই গোবিন্দভোগ চালটা নিয়েছি। দেখো, তারপরে চিনি নিয়েছি পরিমাণ মতো, আদা রসুন বাটা, একটু পরিমাণ মতো ঘি, আদা বাটা এটা এটা রসুন বাটা নিয়েছি, পরিমাণ মতো ঘি নিয়েছি ওই 3-4 চামচের মতো, আর তেজপাতা নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, নুন, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো লাল লঙ্কা মানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। কাজু কিশমিশ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়েছি। কাজু কিশমিশটাকে আমি একটু ভেজে নেব। এখানেও একটা ভুল করলাম, আগে যদি একটু কাজুটাকে দিতাম, কারণ কিশমিশটা তাড়াতাড়ি তো হয়ে যায়। একটু ওই তোমরা যখন ভাজবে তখন কাজুটা একটু 1 মিনিট আগে দিও, তারপরে কিশমিশটা দিও। দেখো, তাহলে একসাথেই ভেজে যাবে, না হলে আমার মতো ওই আগে কিশমিশগুলোকে তুলে নিতে হবে, না হলে পুড়ে যাবে। দেখো, এইভাবে ভেজে আস্তে আস্তে তুলে নিচ্ছি। আর ঘিটা কেন দিলাম, মাছের মাথাটা ভেজেছিলাম তো, যদি তেলটাতে একটু আঁশটে আঁশটে গন্ধ হয়ে যায়, ওই জন্য একটু ঘি দিয়েছি, যাতে কাজু কিশমিশটা ভালোভাবে মানে আর গন্ধটা না হয় আঁশটে। তাই
একটু ঘি দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। এইভাবে আস্তে আস্তে আমি কাজু কিশমিশগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, এটাকে কেন মুড়ি ঘন্ট বলে তোমরা একটু কমেন্টে জানিও তো। অবশ্য আমাদের এই দিকে মুগের ডাল মাছের মাথা দিয়ে ওটাকেই আমরা মুড়ি ঘন্ট বলে ছোটোবেলা ভাবতাম। তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা যখন কলকাতার দিকে এলাম তখনই আমরা বুঝতে পারলাম যে গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানানো হয়। কিন্তু আমার মনে হয় মুড়িঘণ্টটাকে এইভাবে এই জন্যই বলে মাছের মাথা দিয়ে বানানো হয় বলে। তোমরা যে জানো আমাকে একটু কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে। তারপরে 1 চামচ ঘি দিলাম, দিয়ে তেজপাতা দিলাম, আর গোটা গরম মশলাটাও দেবো, আর একটা শুকনো লঙ্কা মানে চিড়ে দিয়ে দিলাম। এত টেস্ট হয় এটা খেতে। তোমরা কে কে বাড়িতে এইভাবে বানাও আমাকে জানিও। আর যদি না বানাও, আমার এই রেসিপিটা দেখে তোমরা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের এই রান্না খেয়ে বাড়ির লোকেরা কে কী বললো, কতটা ভালো হলো। আমার তো দুর্দান্ত লাগে, আমার বাড়িতে সবাই এই রান্নাটার ফ্যান। গোটা গরম মশলা দিলাম, দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। দেখো লঙ্কাটা আগে দিয়েছি বলে বেশ সুন্দর একটু কালচে ভাব চলে এসছে। তেজপাতাটাও বেশ ভালো মানে হয়েছে, এটা ভালো সুন্দর গন্ধ বেরিয়েছে, মিষ্টি মিষ্টি গন্ধ। এইবারে আমি এটার মধ্যে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। আজকের কিন্তু পেঁয়াজ আমার ছেলেই কুচিয়েছে, কত সুন্দর করে কুচিয়েছে দেখো। আমি বললাম বাবা একটু হেল্প করে দাও, আমাকে হেল্প করে পেঁয়াজটাও কেটে দিয়েছে, আর আলুটাও কেটে দিয়েছে। আলুটা ওই জন্য তোমরা দেখো যখন আমি ভাজবো তো তখন কিন্তু সব আলু সমান হয়নি। তোমরা দেখো পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে। আর আমি আলু ভাজতেই ভুলে গেছিলাম, তাই পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে দিয়ে হঠাৎ মনে পড়লো যে আলুটা ভাজতে হবে, তাই কড়াইটা একটু সরিয়ে দিয়ে অন্য কড়াইতে আলুগুলোকে ভেজে নেব বলে বসিয়ে দিলাম, মনে ছিল না। আর আলুগুলো জল ছেঁকেও রাখা হয়নি, জলের মধ্যেই ছিল। তাই দেখো তেলের মধ্যে আলুগুলো দেওয়ার ফলে কেমন তেলগুলো ছিটকে পুরো গা ভর্তি হয়ে গেছে আমার। তোমরা কিন্তু আগে থেকে আলুগুলো একটু ছেঁকে নিও, না হলে এরকম ছিটকে গা পুরো ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। দেখো আলুগুলো কিন্তু সমান হয়নি, বলছিলাম একটু ছোট বড় হয়ে গেছে, কী আর করা যাবে। আস্তে আস্তে আলুগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। আর মুড়ি ঘন্টে কিন্তু আলুটা মাস্ট, আলুটা কিন্তু মাস্ট। আলু দিলে মুড়ি, এই গোবিন্দভোগ চালের মুড়ি ঘন্টটা কিন্তু খুব ভালো লাগে। দেখো এইবারে আমি আলুটাকে ভালো করে ভেজে নিলাম, নিয়ে কড়াইটাকে সরিয়ে আবার ওই পেঁয়াজের কড়াইটা বসিয়ে দিলাম। দেখো তার মধ্যে কিন্তু ওই পেঁয়াজটা নরমও হয়ে গেছে, আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে আস্তে আস্তে আমি সমস্ত মশলাগুলোকে অ্যাড করব। ও পেঁয়াজটা মোটামুটি হয়ে এসছে, দেখো ভাজা বেশ একটা ব্রাউনিশ কালার চলে এসছে। হ্যাঁ, আর এই রান্নাটা কিন্তু খুব মানে জোরে আঁচ দিয়ে করলে হবে না, আস্তে আস্তে মশলাটাকে কষাতে হবে, তবে কিন্তু টেস্ট হবে। দেখো পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে ভাজা। এইবারে আমি এক এক করে মশলাগুলোকে অ্যাড করব। প্রথমে আমি রসুন দেব, রসুন বাটা। তোমরা চাইলে রসুন কুচিও দিতে পারো এর মধ্যে, কিন্তু আমি রসুনটাকে বেটে দিয়েছি, ঠিক আছে। দেখো আর দেখো রসুন বাটাটা দিয়ে খুব বেশি রসুন বাটা লাগে না, আমি তো রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা বেটে রাখি, তাই এমনি এই রান্নাটাতে কিন্তু আমি একদম গুঁড়ো লঙ্কার ব্যবহার করবই না। গুঁড়ো লঙ্কার ব্যবহার করলেই এমনি মশলাটা পুড়েই যাবে, যেহেতু অনেকটাই কাঁচা লঙ্কা দেবো আর এই শুকনো লঙ্কা তো দিয়েছি। আর আমার প্রত্যেকটা মশলার সঙ্গে যেমন আদা বাটা, রসুন বাটা, এইগুলোর সঙ্গে কিন্তু আমার মোটামুটি কাঁচা লঙ্কা দিয়েই বাটা থাকে, তাই আমি আর আলাদা করে গুঁড়ো লঙ্কা দেবো না। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি একটু কালারের জন্য। মোটামুটি ওই 1-2 মিনিট রসুনটাকে একটু ভেজে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে আমি আদাটা দিলাম, দিয়ে ওই 1 মিনিটের মতো আবার একটু ভেজে নেব। যদিও আমার কাঁচা আদার গন্ধ কোনো প্রবলেম হয় না, বেশ ভালোই লাগে আদার গন্ধ, কিন্তু তবু একটু ভেজে নিলাম। তারপরে এক এক করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইগুলো সব যোগ করব।
আস্তে আস্তে দিয়ে ভালো করে কষতে থাকবো, যাতে হলুদের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আর তোমরা একটা কাজ করো, যদি মশলাটা একটু পুড়ে যাচ্ছে ভাবছো, তাহলে কিন্তু অবশ্যই এটাতে একটুখানি জল দিতে পারো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যতই কষাবে ততই কিন্তু এই রান্না স্বাদ বাড়বে। আমিও কিন্তু একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও এটাকে কেন মুড়িঘণ্ট বলা হয়। তাহলে আমিও শিখতে পারবো যে এটাকে মুড়িঘণ্ট কেন বলা হয়। তারপরে পরিমাণ মতো নুন দিলাম, একটু জল দিলাম। আর তোমাদের কার কটা ড্রেস হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? পুজো তো শেষ হয়ে গেছে, আর এখন যদিও জিজ্ঞেস করছি কি আর করবো, মাঝখানে তো ভিডিও দিতে পারিনি। ওই আমাদের এখানেই পুজো, আমার হাজব্যান্ড তো ওখানেই ইনভলভ হয়ে আছে, গিয়ে ওখানে একটু বসে থাকতাম ওই পুজো প্যান্ডেলে গিয়ে। আর বেশি তো ঠাকুর টাকুর দেখতে যেতে পারি না, ভিড়ভাড়টা তো একদম কেউ পছন্দই করে না বাড়িতে, তাই বের হতে পারিনি। দেখো কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। আঁচটা কিন্তু অবশ্যই একটু মিডিয়াম করে রেখো, বেশি জোরে দিও না, তাহলে মশলাটা পুড়ে যাবে। এইবারে চালটা যেটা আমি জল ছড়িয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম। আর চালটা দেওয়ার পরে আরও বলছি, একদম আঁচ কম করে দিয়েই এটাকে কষাতে হবে চালটাকে, না হলে কিন্তু চালটা পুড়ে যাবে, আর গোবিন্দভোগ চালের যে একটা মিষ্টি গন্ধ সেটা কিন্তু উড়ে যাবে, আর ওই গন্ধটা পাবে না। ওই জন্যই বারবার আমি তোমাদেরকে বলছি যে আঁচটা কম করে দিয়েই তোমরা কষাতে থেকো। অবশ্যই কিন্তু এই রান্নাটা তোমরা বাড়িতে করো, করে আমাকে জানিও কার কেমন ভালো লেগেছে না কেমন লেগেছে। আমাদের বাড়িতে তো সবাই এই রান্নার ফ্যান, বললাম দুর্দান্ত লাগে খেতে। আমার ছেলে তো শুধুই এটা খেয়ে নেয়। অনেকে একটু গ্রেভি করে, কিন্তু আমি আজকের একদম ঝরঝরে করব। তোমরা দেখো ভালো করে মশলার সঙ্গে চালটাকে কষিয়ে নিচ্ছি, নিয়ে একটুখানি চাপা দিয়ে দেবো, যাতে মশলাটা ভালো করে চালের মধ্যে ঢুকে যায়। দেখো একটুখানি চাপা দিয়ে নেব। আর এই রান্নাতে হয়তো তোমরা অনেকেই ভাবছো, অনেকেই তো স্বাস্থ্য সচেতন বন্ধু আছে, যে এতটা ঘি ব্যবহার হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই রান্নাতে একটু ঘির ব্যবহার বেশি হয়, কারণ এইটা তো মুড়িঘণ্ট বলে, ফলে এই রান্নাতে একটু ঘির পরিমাণটা একটু বেশিই দিতে হয়, তাহলে এর স্বাদটা খুব ভালো আসে। মোটামুটি কষান হয়ে গেছে, তাতেও দেখো আমার একটু লাল লাল হয়ে গেছে নিচে, এত কম আছে দিয়েছি তা সত্ত্বেও। আস্তে আস্তে এইভাবে তোমরা নাড়তে নাড়তে মশলাটাকে ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নেবে। আর ওই বললাম গুঁড়ো লঙ্কাটা দিইনি, ঝাল লঙ্কাটা অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আর গুঁড়ো লঙ্কা দিইনি। আর দেখো কাজু কিশমিশটাও দিয়ে দিলাম, তোমরা পরেও দিতে পারো, কিন্তু আমি একটু আগে দিয়েছি। দিয়ে চালের সাথে আবার একটু কষিয়ে নেব। কাজু কিশমিশটা তোমরা এটা দিতেও পারো, না দিতে পারো, এটা অপশনাল। কাজু কিশমিশটা আমি দিয়েছি আমার ভালো লাগে বলে, তোমরাও না দিতে পারো, আবার দিতেও পারো, যাদের ভালো লাগে তারা দিতেও পারো। দেখো মোটামুটি কষানো হয়ে এসছে। আর অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবে এই রান্নাতে, সবসময় গরম জল ব্যবহার করবে। আর জলের পরিমাণটা ঠিকঠাক, যতটা তোমরা চাল নেবে, একটা কাপ কিংবা একটা বাটি, এইভাবেই চালটা মেপে নিও। 1 বাটি চাল হলে 2 বাটি জল, 1 কাপ চাল হলে 2 কাপ জল, পরিমাণটা হচ্ছে কি ডাবল, চালের ডাবল জল। দেখো গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করছে। এবারে আস্তে আস্তে দেখবে তোমরা পরিমাণটা, একটু জল হয়তো বেশি লাগতেও পারে, আবার একটু কমও লাগতে পারে। দেখো আমি মোটামুটি যতটা চাল নিয়েছি তার ডাবল জল দিয়েছি, দিয়ে এবার ফুটতে শুরু করে দিয়েছে। গরম জল যেহেতু দিয়েছি, এবারে আলুটা তো এমনি 60% সেদ্ধই ছিল, আর মাছের মাথাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নেব। দেখো আর এই জলের মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু 60% ছিল তো সেদ্ধ, এবারে সেদ্ধ হয়ে যাবে। মাছের মাথাটা সবই দিয়ে দিলাম, দিয়ে আবার একটু পরিমাণ মতো চিনি দিলাম। এই রান্নাটা অনেকে একটু মিষ্টি বেশি পছন্দ করে, সেক্ষেত্রে একটু মিষ্টি বেশি দিও, যারা মিষ্টি কম পছন্দ করে তারা মিষ্টি কম দিও। একটু ব্যালেন্স আনার জন্য মিষ্টিটা কিন্তু দিতেই হবে। আমার বাড়িতে আবার একটু বেশি মিষ্টি পছন্দ করে, তাই একটু বেশি নিয়েছি। দেখো এই 4 মিনিটের মতো ফুটিয়েছিলাম, ফোটানোর ফলে একদম, এটা কিন্তু হাই ফ্লেমেই ফুটিয়েছি, ফোটানোর ফলে চালটা মোটামুটি ওই 70% সেদ্ধ হয়েই গেছে। এইবারে একটুখানি খুন্তি দিয়ে নেড়ে জাস্ট উপর নিচ করে আবার একটু চাপা দেব। এবার কিন্তু মিডিয়াম আঁচেই রেখে দেবো।
কারণ আবার হাই ফ্লেমে দিলে কিন্তু তাড়াতাড়ি জলটা মানে শুকিয়ে যাবে, চালটা সেদ্ধ হবে না। তাই এইগুলো একটু এই মুড়িঘণ্ট বা পোলাও জাতীয় জিনিস রান্না করতে গেলে তো এইগুলো একটু মাথায় রাখতে হয়, আর কিছু না। জাস্ট একটু খেয়াল রাখলেই হবে যে কখন গ্যাসটা একটু কমাবো বাড়াবো। দেখো আমি আবার ওই একটু মিডিয়াম ফ্লেমে রেখে আবার 4 মিনিটের মতো দিয়েছিলাম। দেখো একদম শুকিয়ে গেছে আর ঝরঝরে। এটা আবার একটু স্ট্যান্ডিং টাইমে রাখলে তো একদম ঝরঝরে হয়ে যাবে। দেখো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। আলুটা তো সেদ্ধ হয়েই গেছে আর চালটাও একদম সেদ্ধ হয়ে গেছে। মাছের মাথাটা একটু কম হয়ে গেছে, একটাই কাতলা মাছের মাথা ছিল, আর একটা মাছের কী আর করা যাবে, আর একটু মাছের মাথা দিলে ভালো হতো। এইবারে মশলাগুলো একটুখানি দেবো। মশলাগুলো মানে এক চিমটে গুঁড়ো মানে গরম মশলা, বেশি কিন্তু আমি দিইনি, 1 চিমটে গরম মশলা দিলাম। আর ওই যে মশলাটাকে আমি রোস্ট করে নিয়েছিলাম না, ওটা গুঁড়ো করে নিয়েছি, ওই মশলাটা 1 চামচ আমি উপরে দিয়ে দেবো। ওই মশলাটার গন্ধটা এত সুন্দর বেরিয়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আর ওই বাদবাকি যে ঘিটা ছিল ওই ঘিটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আর চামচটাতে লেগে আছে, তাই গরম ভাপে একটু চামচটাকে দিয়ে নেড়ে নিলাম, যাতে চামচটার গায়ে ঘি যেটা লেগে আছে ওটা ওই মুড়ি ঘন্টের সঙ্গে মিশে যায় আর কি। তাই একটু এবার একটু ভালো করে নেড়ে নিতে হবে উপর নিচ করে, যাতে মশলাটা পুরো ও এর মধ্যে মুড়িঘণ্টের মধ্যে মিশে যায়, ঘিটাও মিশে যায়। দেখো মোটামুটি মিশে গেছে। এইবারে একটুখানি ওই স্ট্যান্ডিং টাইম ওই 2-3 মিনিটের মতো রেখে দিতে হবে। মোটামুটি হয়ে গেছে। এবারে গ্যাসটাকে তোমরা অফ করে দিও, আমিও অফ করে দিয়েছি। দিয়ে এবারে চাপা দিয়ে আমি ওই 2-3 মিনিটের মতো রেখে দেব, ঠিক আছে। এই দেখো হয়েই গেছে। একটু স্ট্যান্ডিং টাইম দিলে কিন্তু আরও ঝরঝর হয়ে যাবে। আর এইটা একটা ছোট্ট টিপস তোমাদের, মুড়িঘণ্ট বলো বা পোলাও বলো, যারা একটু মানে ঝরঝরে মুড়িঘণ্ট খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই স্ট্যান্ডিং টাইম দেবে, সঙ্গে সঙ্গে কিন্তু সার্ভ করবে না। পোলাওর ক্ষেত্রেও তাই, 5 মিনিট মোটামুটি রেখে দিতেই হবে, না হলে কিন্তু কখনো পোলাও ঝরঝরে হয় না। দেখো মোটামুটি আমি কয়েকটা ওই গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কার ফ্লেভারটাও সুন্দর, এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, পুরো ঘর মোমো করছে। হয়ে গেছে। আর তোমরা এইভাবেই বানিয়ে খেও, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লেগেছে। সবাই খুব সুস্থ থেকো, ভালোভাবে সামনে যে পুজোগুলো আসছে, লক্ষ্মী পুজো, কালী পুজো করো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো আর পুজোগুলোকে খুব ভালোভাবে এনজয় করো। বাই।